ইসলামের স্তম্ভ পাঁচটি। কয়টি? জোরে বলেন, কয়টি? عن ابن عمر رضي الله عنهما قال ابن عمر رضي الله عنهما বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ পাঁচটি। মানে যেই লোকের কাছে এই পাঁচটা জিনিস আছে শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে, এর বাইরে কেউ বলতে পারবে না। 90 ভাগ 100 ভাগ এখন বেরিয়ে যাবে, কত ভাগ মুসলমানের দেশ এটা, এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল প্রেরিত। ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করে, ওয়া ইতাইজ যাকাত, এবং ধন সম্পদশীলরা যারা যাকাত দেয়, ওয়াল হজ, সমর্থবানদের মধ্যে যারা হজ করে, ওয়া সাওমি রমাদান, এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস, এই ইসলামটা পাঁচটা খুঁটির উপরে টিকে আছে। যারা এই পাঁচটা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে, তারা হচ্ছে মুসলমান। আর যে একটা ছেড়ে দিল আর একটা ছেড়ে দিল পড়ে গেল, সিয়াম ছেড়ে দিল, যাকাত ছেড়ে দিল, হজ ছেড়ে দিল, তৌফিক থাকা সত্ত্বেও, সবচাইতে হতভাগা হচ্ছে তারা, সবচাইতে হতভাগা হচ্ছে তারা। নামাজ পড়তে টাকা লাগে না, নামাজ পড়তে ধনী হওয়া লাগে না, নামাজ পড়তে ফর্সা হওয়া লাগে না, নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয়, নামাজ পড়তে মানে প্রতি ওয়াক্তে গোসল করা জরুরি নয়, নামাজ পড়তে দিনক্ষণ অপেক্ষা করে জেগেই থাকতে হবে, বসেই থাকতে হবে, দাঁড়িয়েই থাকতে হবে, কতক্ষণ ঘন্টার পর ঘন্টা তওয়াফ করতে হবে, এই ধরনের কোনো শর্ত নেই। মহিলা পুরুষের আলাদা বিধান নেই, ধনী দরিদ্রের আলাদা বিধান নেই। হতভাগা তারা যারা সালাতকে ত্যাগ করেছে। আল্লাহর নবী বলছে ইসলামের স্তম্ভ পাঁচটি, আল্লাহকে সাক্ষী দেওয়া, ওনার রাসূলকে সাক্ষী দেওয়া, এবং সালাত প্রতিষ্ঠিত করা, সমর্থবান যাকাত দেওয়া, সমর্থবান হজ করা, 11 মাস শেষে 1 মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে, যারা তারাই হচ্ছে মুসলমান। এটা হচ্ছে ইসলামের স্তম্ভ। কয়েকটি কাজ একনিষ্ঠভাবে করলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, যার অন্যতম হলো সিয়াম। জান্নাতে প্রবেশ করতে চান কারা? তবে অনেকগুলো সহজ পদ্ধতি রয়েছে, একটা আমি আজকে উল্লেখ করব এখানে। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, এটা নারায়ণগঞ্জ, আপনারা না করিয়েন, এটা ঢাকা শহর। সব মানুষ এখানে বইঙ্গে ওদের এলাকায় এসে কাজ করে, ওরা পয়সাওয়ালা, অহংকারী, দাম্ভিক, ওরা বহু হুজুরকে এর আগে উঠাইছে। ঢাকা বেড়াইত, বংশাল পুরান ঢাকা, এই নারায়ণগঞ্জ, তারপর হলো কেরানীগঞ্জ, ওদিকে হলো গাজীপুর, টঙ্গী, বাংলাদেশের সব হুজুরকে ওরা তুলছে, ওয়াজ করে আইনে আইনে হুজুরদেরকে ফর্মে তুলে দিয়েছে। ওরা চিল্লাচিল্লি করবে না, ওয়াজ এসে কে করবে? সব মানুষ ওদের ভাড়াটিয়া। এখানে যদি আমি ভাড়ায় থাকতে আসি, আমার কোনো আত্মীয় স্বজন নাই, ওর বাপ দাদা 14 গোষ্ঠী এখানে, ওর শক্তিগত, ও কথা বলবে না, কে কথা বলবে? হ্যাঁ, না করছেন আপনার এত বড় সাহস ওকে? ছোট ভাই এখানে এসে বলো, তোমার এলাকা, তোমারই তো ক্ষমতা, তুমি বলবে না, কে বকবক করবে, কে বলো? তুমি না করেন না প্লিজ, আমাকে নিয়ে আসছেন কথা বলতে, আমি ওদের সাথে কথা বলি। ছোট ভাই তোমরা এখানে এসে কথা বলো, আরে ঢিঙ্কা চিকা লাগাই দাও, সমস্যা কোথায়? কি বলো? তুমি যুবক না, তোমার চুল এত লম্বা, কি সুন্দর করে ছাড়াইছো তুমি, কতক্ষণ পরে এমন করো? তুমি তো স্মার্ট, তুমি, আরে ভাই কি বলো? এদেশের মেয়েরা তোমার জানা না দেখে না, 100-200 মেয়ে তোমার জন্য মানে হাত টাত কাইটা পাগল হয়ে মরে যেত। তুমি এত সুন্দর, তুমি জানো তুমি কত জ্ঞানী বুদ্ধিমান, তোমার কত পয়সাওয়ালা, তুমি কি ট্যালেন্ট, তুমি কি ক্লেভার, তুমি কি বিচক্ষণ, এদেশের মেয়েরা জানেই না, থাকলে তোমার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতো। তুমি তো সুদর্শন মানুষ, তুমি কথা বলবো না, কি বলবো বলো? হ্যাঁ, ফেরেশতা তোমাকে ভয় পেয়ে চলে যাবে, জানো? তোমার জন্য ফেরেশতা গুনাহ লিখবে মনে করো, এত বড় সাহস ফেরেশতা রয়ে গেছে, রূপকল্পের ছেলের নামে গুনাহ লিখবে, কি বলেন? ফেরেশতার এত বড় ক্ষমতা? হ্যাঁ, এই ফেরেশতার নাম কি? এই ফেরেশতার নাম কি যে ফেরেশতা রূপগঞ্জের মানুষের নামে, এখানকার স্থানীয় পোলা পাইন, হ্যাঁ, হুন্ডা চালায়, পালসার 120-এ চালায়, ভিডিও করে, এত ক্ষমতা, মানে এত দ্রুত গতির ছেলে মেয়ের গুনাহ কোন ফেরেশতা লিখবে? নাম কি? পাগল নাকি আপনারা? ক্ষমতাদের সাথে কিছু বলেন না, পাপ হবে আপনাদের। যারা ওদেরকে চুপ করতে বলতেছেন, আপনাদের সমাজের পাপ হবে। কেন বলতেছেন ওদের চুপ করতে? হ্যাঁ, ওরা এখানে বক্তা নিয়ে আসছে টাকা দিয়ে, বক্তা কথা বলবে, ওর কথা বলবে, না করবে কেন বক্তা? কারা কারা জান্নাতে প্রবেশ করতে চান? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাজারো পথ আছে জান্নাতে প্রবেশ করার। বনি ইসরায়েলের এক মহিলা কুকুরকে পানি পান করে জান্নাতে যাবে। বনি ইসরায়েলের 1 লোক 99 লোককে হত্যা করার পর আরো একটা 100টা পূরণ করার পরও জান্নাতে গেছে। জান্নাতে যাওয়ার বহু পথ আছে।
জান্নাতে যাওয়ার বহু পথ আছে, আজকে একটা নিয়ে না হয় কথা বললাম। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিন, কেমন? মনোযোগ দিয়ে শুনিয়েন। আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার কাছে এসে জিজ্ঞেস করলো এবং বলল, একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলল, আরাআইতা ইযা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান? আল্লাহ আল্লাহ আল্লাহ। জাবির রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, এই কাফের মুশরিক হয়ে যায় মানুষ নামাজ না পড়লে, এটাও জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। ওনার হাদিসগুলো আমার এত ভালো লাগে, ওনার বর্ণিত হাদিসগুলো, সুবহানাল্লাহ, একেবারে এখন আমাদের জন্য এগুলো, মানে এখন একদম ফুল হয়ে যে বলে না, ট্রেন্ডে চলে। কিসে চলে? ট্রেন্ড, ওই ট্রেন্ডিং এ আসলে। দেখেন উনি কি বলতেছে যে একজন লোক এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে শুধু 5 ওয়াক্ত ফরজ সালাত, সুন্নত নফল পড়বে, এটা সে বলে নাই। বুঝতে পারছি না? আমি না করছি কে সুন্নত পড়তে, নফল পড়তে না করছি না আমি এখন? এই যে ইউটিউবার এখানে লিখবে, তো ইউটিউবার আছে, ও বলবে এই দেখুন জামশেদ মজুমদার বলছে সুন্নত পড়া লাগবে না, ও টাইটেল দিবে। আমি বলছি এরকম? আমি বলছি এক লোক আল্লাহর নবীকে এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি দিনে শুধু ফরজ নামাজ পড়বো। তো ফরজ নামাজ কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? কেউ যদি বলে আমি শুধু ফরজ পড়বো, সে কি নফল পড়বে বলছে? সুন্নত পড়বে বলছে? তাহাজ্জুদ পড়বে বলছে? ঈদের নামাজের কথা তো সে বলে নাই। কোন নামাজের কথা? ঈদের নামাজের কথা সে বলে নাই, ঈদ তো ফরজ। তো সে বলল, আমি যদি আল্লাহর নবী দিনে শুধু ফরজ নামাজ পড়ি, আর আল্লাহর নবী এই শাওয়াল মাসের রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা, কোনো রোজা আমি রাখবো না আল্লাহ নবী। আমি একবারে বছর শেষে যখন রমজান মাস আসবে, চন্দ্র দেখে রোজা রাখবো, যদি 29 দিনের মাস হয় 29 দিন না। উনি এভাবে বলে নাই, উনি মূলত বলছে কি, আল্লাহর নবী, আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি আর রমাদানে সিয়াম পালন করি এবং হালালকে হালাল বলি, হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওলাম আজিদ আলা যালিকা শাইআ, আল্লাহর নবী, আমি যদি খালি রোজা রাখি রমজানে, আর যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ফরজগুলা, অন্যগুলা বাদে, আর আপনি যত কিছুকে হারাম বলছেন আমি এগুলা মাইনা চলবো, এগুলো আমি করবো। আপনি যত কিছুকে হালাল বলছেন এটাকে আমি হালাল হিসেবে নিব। এবং আল্লাহ নবী আপনাকে আমি বলে দিই, সারা দিনে আমি আর কোনো ইবাদত করব না। কি করবে না? কি করবে না? এক ব্যক্তি বলতেছে, জামশেদ মজুমদার বলতেছে না, কাকে বলতেছে? আল্লাহর নবীকে বলতেছে। এই হাদিস পাইলাম কোত্থেকে? জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এটা মুসলিমের হাদিস। ওনাদের কিসের হাদিস? সহিহ মুসলিমের হাদিস। কিসের হাদিস? সহিহ মুসলিমের হাদিস। এখন ওই লোক বললো যে আল্লাহর নবী, এবং এর চেয়ে, মানে নামাজ রোজা আর হারাম আর হালালের এর চেয়ে আমি যদি কিছুই বৃদ্ধি না করি, আমি যদি আর কোনো ইবাদতই না করি, আমি কি জান্নাতে প্রবেশ করবো হে আল্লাহর রাসূল? আল্লাহর নবী বলল যে না, তুমি জান্নাতে যাবা যদি ন্যূনতম কি করেন, বলে খেয়ে ফেলছেন ভাই, পানি টানি খাবেন, ওয়াজ খাই ফেলিয়েন না, পানি খান, ভাত খান, মাছ খান, ওয়াজ খাই ফেলিয়েন না ভাই, তাহলে আয়েশা আসাটাই মানে বৃথা হবে এখানে। হ্যাঁ, ওই লোক কি বলছে, সে কি করবে? আর কোন মাসের রোজা রাখবে? হালালকে কি বলবে? হালালকে কি বলবে? হারামকে কি বলবে? কেউ যদি কাউকে স্মরণ করতে গিয়ে গান বাজনা বাজায় যদি দিবস পালন করে, এটাকে কি বলবে? সে কি বলবে? সেটাকে যদি কোনো বইতে লেখা থাকে ধর্ম মানুষে তৈরি করছে, সে কি বলবে এটাকে? যদি বিয়ের মধ্যে মদ থাকে, সে কি বলবে এটাকে? এদেশের সবচেয়ে শ্রেষ্ঠ স্মার্ট মানুষ বিয়েতে গায়ে হলুদ করে, সে কি বলবে এটাকে? এই দেশের সবচেয়ে ভদ্র মানুষ তার শালীকে নিয়ে একসাথে সফর করে, সে কি বলবে এটাকে? এই দেশের সবচেয়ে বুদ্ধিমান শিক্ষিত মানুষটা সিগারেট খায়, সে কি বলবে এটাকে? এদেশের সবচাইতে ক্ষমতাবান মানুষ, সবচাইতে ক্ষমতাবান মানুষ কোন একটা আইন পাশ করলো যে মডেল লাইসেন্স দিয়ে দিবে, সে কি বলবে এটাকে? তাহলে সে প্রত্যেকটা হারামকে কি বলবে? প্রত্যেকটা হারামকে কি বলবে? তাহলে শুধু নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, আর যত কিছু আল্লাহ হারাম করছে ওটাকে কি বলবে? মেনে চলবে। আর হালালকে কি বলবে? হালালকে কি বলবে? মানে চাস্তো ভাইয়ের মেয়ে, আপন চাস্তো ভাইয়ের মেয়ে, মানে আপন ভাই না, চাস্তো ভাইয়ের মেয়ে দেখা দিবে না, প্রয়োজনে বিয়ের প্রস্তাব দিবে বা দিবে না, যদি পছন্দ হয় প্রস্তাব দিবে, এটাকে হালাল মনে করবে। বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই মনে হয়। ভাগ্নি বিয়ে করে ফেলবেন নাকি? জবনাটাই কি এমন চলে আসছে। ধুর,
জমানাটা কি আসছে উস্তাদ, চাস্তো ভাই মেয়ে বিয়ে করা যায় না? জমানা তো কিয়ামত চলে আসছে, কি বলেন ভাগ্নি বিয়ে করে ফেলবে লোকে? হ্যাঁ শোনেন না, মামা 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 উনি বলতেছে যে আমার আপন ভাই বা তদর করেন, আমার মেয়েরা আমার শাস্ত্র ভাই খুব শোনাম। কি শোনাম? খুব শোনাম। হঠাৎ করে মেয়ে বমি করে। হঠাৎ করে মেয়ে কি করে না, বাসে উঠে মাথা ঘুরে বমি করে না, ঘরে থাকতেই করে। আরে ভাই বাস উঠলে অনেকে বমি করে ভাই, বাসে উঠে বমি করে নাই, হঠাৎ করে মেয়ে বমি করে। এরপরে মেয়ের মা কাঁদে, আল্লাহ 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 কি করলো, খাইছে রে আমার, খাইছে কি করলো, আমি কি ক্ষতি করছি, আমি কি ক্ষতি করছি? মানে এখন অন্য কোনো পোলায় তারা যদি বমি করতো তাহলে তো বিয়ে দিতে পারতো। আমার আপন স্বাস্থ্য ভাই ভাই লোক কেমনি, আমি বাগনি মা বাগনি কেমনি বিয়ে দিব ভাই? খাইছে খাইছে খাইছে, আমি শেষ, আমি শেষ, মুখ দেখানো জায়গা নাই রে। মানে অন্য কারোর সাথে হলে জায়গা থাকতো, বুঝছেন? অন্য কারোর সাথে জানা হলে মুখ দেখানো জায়গা থাকতো, চাস্তবের সাথে হবে না। আরে বেটা, চাস্তো বোন বিয়ে করা যায়, স্বাস্থ্য বোন যদি বিয়ে করা যায় তাহলে স্বাস্থ্য বোনের অন্য কোন বেড়ার কাছে বিয়ে দিছে, ওইখান থেকে মেয়ে হয়েছে, ওকে কেন বিয়ে করা যাবে না? কোন যুক্তি দিয়ে? হ্যাঁ, চাস্তো বোনের সাথে দেখা দেওয়া যায় না, তাহলে চাস্তো বোনের আরেকজনের ঘরে বিয়ে দিছে, ওইখান থেকে আমার ভাগ্নি একজন হয়েছে চাস্তো বোনের মেয়ে, ওকে কেমন দেখা দিতে পারবো? যেখানে ওর মাকে দেখা দেওয়া যায় না, ওকে কেমন জায়েজ হয়ে গেল দেখা দেওয়া? ওর মায়ের বিয়ে করা যায়, বুঝি ওরে বিয়ে করা যাবে না? এর ন্যূনতম জ্ঞান কি নাই? ফুফাতো বোন বিয়ে করা যায়, বিয়ে করলাম না, বিয়ে হয় নাই, অন্য কোথাও বিয়ে দিছে, ওখানে ওর মেয়ে হয়েছে, বুঝি ওকে বিয়ে করা যাবে না? আমার আপন ফুফির ঘরে হয়েছে, ওরে বিয়ে করা যায়, কোথায় কার কাছে বিয়ে দিছে, বুঝি ওরে বিয়ে করা যাবে না? কোন জমানা এসে গেল? কিয়ামত চলে আসছে ভাই। কিয়ামত তো আসছে যেদিন থেকে আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, সেদিন থেকে কিয়ামত চলে আসছে। তাহলে ও আহলালতুল হালাল, হালালকে হালাল বলবে। কি করবে সে? দিনে 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 আর বছরে কয় মাস? আর হালালকে কি বলবে, হারামকে কি বলবে? আর কি করবে না, আর কি করবে না। এবং আল্লাহ নবী কি বলছে? আল্লাহ নবী, আমি যদি আর কিছু না করি আমি কি জান্নাতে যাব? আল্লাহ নবী কি বলছে বলেন আমার সাথে, বলেন যে ক্বালা নাআম। সবাই বলেন ক্বালা নাআম। আল্লাহ নবী কি বলছে? নাআম বলছে। কি বলছে? নাআম। বলেন নাআম। কি বলছে উনি? নাআম মানে হ্যাঁ, মানে কি? হ্যাঁ। এবারে আসেন, এই লোক এবার কি করবে? মানে এই লোকে বললো যে শুধু ফরজ নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, হালালকে হালাল বলবে, হারাম মেনে চলবে। আল্লাহ নবী বললো যে হ্যাঁ, আর যদি বেশি কিছু নাও করো জান্নাতে যাবা। এইবারে এই লোক কি করছে জানেন? চিন্তা করেন এই লোক কত ডেঞ্জারাস লোক ছিল। আল্লাহর উপর সন্তুষ্ট হলো, সে সঙ্গে সঙ্গে বলে উঠলো ক্বালা ওয়াল্লাহি লা আযীদু আলা যালিকা শাইআ। ওই লোকটা আল্লাহর নবীকে সামনে রেখে বললো যে আল্লাহর কসম, আমি এই 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা, হারামকে মেনে চলবো, হালালকে হালাল বলবো, আর কিচ্ছু বেশি করবো না, আল্লাহর কসম। সে আল্লাহ নবীকে বলেছে যে আল্লাহ নবী, আল্লাহর কসম আমি আর কোনো বাড়তি ইবাদতই করবো না, আমি এটা বলে কি করব, আমি আর বেশি কিছু করবো, শুধু এগুলোই করবো। আল্লাহ নবী কিন্তু ওকে বলে নাই কিছু, ওকে বলছে জান্নাতে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? ইয়া মুসলিম, আহা মুসলমান, দিনে 5 ওয়াক্ত নামাজ জান্নাতে যাওয়ার কত বড় পথ দেখছো? কত বড় পথ জান্নাতে যাওয়ার, দিনে 5 ওয়াক্ত সালাত। আর এই রমাদান মাস কত বড় পথ। হারামকে মেনে চলবে, দাড়ি কাটা নেকি না হারাম, টাকুর নিচে প্যান্ট পরা নেকি না হারাম, সিগারেট তামাক জর্দা খাওয়া নেকি না হারাম, গালাগালি করা, মারামারি করা, অহংকার করা, মজলিসের পরিবেশ নষ্ট করা, মিছা কথা কওয়া, বাপ মায়ের সাথে বেয়াদবি করা, স্ত্রীকে অন্যায়ভাবে আঘাত করা, যৌতুক নেওয়া, স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, সন্তানদের প্রতি অযত্ন হওয়া, পিতামাতার প্রতি অবাধ্য হওয়া। ওই লোকটা বলছে যে সে এগুলো করবে না, সে কখনোই তার পিতামাতার অবাধ্য হবে না, যেহেতু এটা হারাম। সে কখনোই দাড়ি কাটবে না, যেহেতু এটা হারাম। এটা এখানে বলে নাই, যেহেতু সে বলছে হারাম মেনে চলবে। কি মেনে চলবে? কি মেনে চলবে? সে সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা কথা বলবে না, দাড়ি কাটবে না, টাকুর নিচে প্যান্ট পরবে না, সে মারামারি করবে না, গালাগালি করবে না, বাপ মায়ের উপর অভদ্র হবে না, কোনো মানুষের উপর জুলুম করবে না, সে গান বাজনা শুনবে না, সে জানা করবে না, সে নেশা করবে না। যেহেতু এগুলো কি, এগুলো কি এই সব, এই দেখেন একটা জিনিস, গুনাহ করতে কষ্ট করা লাগে জানেন, কিছু না করলেই গুনাহ হয় না। ধরেন আপনি মদ খাবেন না, এটাই আপনার
এটা কি খাবেন না ভাই, নামাজ পড়তে যেরকম বলছে ওটা বলছে যে খাইও না, তার মানে আপনার কষ্ট কি বলেন তো ভাই? খাবেন না এতে কি কষ্ট? তো তাইলে আমরা তো খাচ্ছি, আমরা তো খাচ্ছি। এই যে ছেলেগুলো 5-10টা মেয়েকে দেখে এভাবে ওইভাবে কখন রাতে 11টা বাজে কারে বাইর করবে, কখন মোবাইলে কারে একটা করে বসে বসে ছবি দেখবে, এই ধান্দা এই ফিক্রে করে। ও ভাই, তোমার শরীরে যতটুক যৌবন আছে না ওটুকু আল্লাহ যতটুক দিছে যৌবন ওটুকুই। এবার কি আরেকজনের মেয়ের ইজ্জত নষ্ট করে ভোগা ভাগা দিয়ে ওর সাথে এই যৌবন কাটাবা, নাকি বিয়ে করে বিবাহিত স্ত্রীর সাথে কাটাবা? একটুকুই যৌবন, বুঝছো?